বিছানায় শোয়ার সময় নামাইবার পথে ভয় পাইয়া কাঁদিতে থাকে। হ্যাঁ, উহাদের শরীরে একেবারে বিবর্ণ, শীর্ণ, দুর্বল, শরীরে সর্বত্র চুলকানি, অপরিচ্ছন্ন, পায়ের তলদয় ও তাহাতে ক্ষতকারী, আঁশটে গন্ধযুক্ত ও শীতল ঘাম, হাতের তলে ঘাম শীতল, মাথার পশ্চাৎদেশে ঘাড়ে প্রচুর ঘাম, মাথায় মরামাস, চুলের লাবণ্যহীনতা, কোষ্ঠবদ্ধতা, উদরময়, পেট বড় অথচ সর্বশরীর বিশেষত গলদৃষ্টি শুষ্ক ইত্যাদি। সেনিকোলাস শিশুচিত্ত ইংরেজিতে এইভাবে রিকেট যেটাকে বলে। তাহলে সেনিকোলাস শিশু রোগীরা কিরম হবে? নিম্নগতিতে আতঙ্ক থাকবে, লবণ খাওয়ার একটা প্রবল প্রবণতা থাকবে। যদি সে একটু বড় হয় তবেই তো লবণ খাবে। এই ঘাড়ের পেছন দিকটা শুকিয়ে যাওয়া সেনিকোলাস বিশেষ লক্ষণ। মাথার চুলের মধ্যে ঘেমে যাওয়া, দুর্গন্ধ, এবং গায়ে চর্মরোগের একটা প্রবণতা থাকে। এবং স্নানের পর আষ্টে গন্ধ প্রাবল্য বাড়ে। স্নান করার পর গায়ের থেকে আষ্টে গন্ধ, চর্মরোগ থেকে আষ্টে গন্ধ বেরোনো সেনিকোলা একটা বিশেষ লক্ষণ। সেনিকোলার রোগীগুলো গরম কাতর, আবার শীত কাতরও। অনেক বইতে লিখছে গরম কাতর আবার শীত কাতর। তাহলে সেনিকোলার শিশু রোগী রুগ্ন, লাবণ্যহীন, স্কিন যেটা চামড়া যেটা নষ্ট হয়ে যায়, চুলের ঔজ্জ্বল্য হারায়, খুশকি থাকে, হ্যাঁ, এবং লবণ খাওয়ার একটা প্রবণতা থাকে, নিম্নগতিতে আতঙ্ক থাকে, গাড়ি বাসে চড়লে বমি করে, খাওয়ার পরপরই বমি সেনিকোলার বিশেষ লক্ষণ, এবং যে কোনো স্রাবে দুর্গন্ধ বা আষ্টে গন্ধ, হাতের তলায় পায়ের তলার ঘাম দুর্গন্ধযুক্ত, এবং হাজা লেগে যায়। সেনিকোলার ঘামে হাজা লেগে যায়। অনেক সময় সেনিকোলার রোগীরা বাচ্চা হোক বয়স্ক হোক জিভ বের করে থাকে, জিভে বাতাস লাগাতে পছন্দ করে, জিভে ঘা থাকে বা কোনো কারো জ্বালা থাকে, এর জন্য জিভ বাইরে বের করে রাখতে পছন্দ করে। তাহলে সেনিকোলার শিশু রোগীরা বোরাক্সের মতো নিম্নগতিতে আতঙ্ক। মনে থাকলো, বোরাক্সের রোগীতে মাথার চুলে জট পাকায়, শীত কাতর রোগী বোরাক্সের রোগী, শব্দভীতি থাকে। এর কিন্তু শব্দভীতিটা নেই, সেনিকোলার কিন্তু শব্দভীতি নেই, কিন্তু নিম্নগতিতে আতঙ্ক, নৌকায় বা গাড়িতে চলে বমি হওয়া, এটা কিন্তু সেনিকোলার মধ্যে আছে। মাথার ঘাম বোরাক্সের মধ্যে নেই। হ্যাঁ, সাদা এক ধরনের জিভে ঘা হয়, মুখ দিয়ে লালা পড়ে, বোরাক্সের, এটা কিন্তু সেনিকোলার মধ্যে নেই। জিভে বাতাস লাগানো পছন্দ করে। বোরাক্সের শিশুরা কিছু খাবার খেতে গেলে চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে, এ কিন্তু তা করে না। বোরাক্সের শিশুরা জিভের ঘায়ের জন্য খাবার খেতে গেলে কান্না করে, বিছানায় শোয়াতে গেলে হাত দুটো ওপর দিকে তুলতে থাকে। বোরাক্সের শিশুরা মা যখন বিছানায় শোয়াচ্ছে তখন এইভাবে হাত দুটো ওপর দিকে তোলে। বোরাক্সের শিশুরা হ্যাঁ উঠতে চায় না, ভয় পায়। উঠতে যাবে কেন? ভয় পায়। হ্যাঁ, যেমন জেলসিমের শিশুরা মাথা ঘোরে বলে তার মাকে চেপে চেপে ধরে। আর শব্দভীতি বোরাক্সের প্রধান শব্দভীতি, নিম্নগতির আতঙ্ক, মাথার চুলে জট পাকানো, দুর্গন্ধ, জিভে ঘায়ের একটা প্রবণতা থাকে, আর প্রস্রাবের আগে কেঁদে ওঠা, এরা বোরাক্সের মধ্যে আছে। ইয়ের মধ্যে আছে, লাইকোপোডিয়ামের মধ্যে আছে, হ্যাঁ এর মধ্যেও আছে। তা সেনিকোলার শিশুর বিশেষত্ব হচ্ছে গরম কাতর, অনেক সময় শীত কাতর, স্নান করতে চায় না সেনিকোলা, অনেক সময় শীত কাতরও থাকে। মাথায় ঘাম বোরাক্সের নেই। আচ্ছা, আষ্টে গন্ধ বোরাক্সের নেই। হ্যাঁ, পচা দুর্গন্ধ বেরোয় মাথার চুল দিয়ে। হাতের তলা পায়ের তলা ঘাম বোরাক্সের নেই। হাত পাত হেজে যাওয়া, জিভ বের করে রাখার প্রবণতা সেনিকোলা আছে, বোরাক্সের নেই। তাহলে বোরাক্সের সঙ্গে পার্থক্য এইগুলো। আর এর রুগীরা অতিরিক্ত দুর্বল, বিবর্ণ, লবণ খাওয়ার প্রবণতা, একটা লবণ খাওয়ার একটা প্রবণতা থাকে, ঘাড় শুকিয়ে যাওয়া, প্রচুর মাথায় ঘাম, এবং মাথার ঘাম ঠান্ডা ঘাম, পায়ের তলায় ঠান্ডা ঘাম, গরম ঘাম ক্যামোমিলা, ক্যালকেরা ঘামে মাথার ঘামে, সাইলিসা মাথা মুখ সব ঘামে। হ্যাঁ, আর গলা ঘামে কার বললাম? মেডোরি নামে, তাই তো, এদের গলা ঘামে। নাক ঘামে ইগনেশিয়ার ঘামে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি সেনিকোলার শিশুটাকে দেখে চিনতে চাই তাহলে কিন্তু আমরা চিনতে পারি ঘাড় শুকনো দেখে, বিবর্ণ চেহারা, মাথার চুল ঔজ্জ্বল্যহীন, মানে সাদা সাদা টাইপের চুল থাকবে, ফসফরাসের চুল কেমন রেশমের মতো, ফসফরাসের চুল, থুজার চুল কেমন কুচকুচে কালো, তাই তো। এর চুলটা কিরম? বিবর্ণ, হ্যাঁ, কোনো রঙই থাকে না, মানে ফ্যাকাশে হয়ে যায় চুলগুলো, অন্য রঙ সাদা সাদা টাইপের হয়ে যাবে, ঔজ্জ্বল্যহীন। আর বোরাক্সের চুলে জট পাকায়। তাহলে বিবর্ণ, জীর্ণ, দুর্বল, শরীরের সর্বস্থানে চুলকানি থাকে। এই চুলকানিগুলো রসযুক্ত থাকে, অসহ্য চুলকায়। স্নানের পর আমি দেখেছি একটা রোগীর ক্ষেত্রে, স্নানের পর সে ঢাকা দিয়ে রাখতে পছন্দ করে, স্নান করার পরপরই সে ক্যাথা কম্বল গায়ে দিয়ে থাকতে পছন্দ করে,
আষ্টে গন্ধ বেরোয়, সেনিকুলার। গাড়িতে বাসে চললে, হ্যাঁ, চলন্ত জিনিসের দিকে তাকালে মাথা ঘোরা, যেমন চলন্ত জিনিসের দিকে তাকালে সেনিকুলার মাথা ঘোরা। আর্জেন্টাইন নাইট্রিকাম ব্রোমিয়াম, সেনিকুলার, এদের কিন্তু কোকুলাস, এদের কিন্তু মাথা ঘোরে। আর লাইকোপোডিয়াম, পেট্রোলিয়াম, এদের কিন্তু গাড়িতে বাসে চললে বমি করে। নাকসে করে না গাড়িতে বাসে চললে বমি? হ্যাঁ, আর্জেন্টাইন মেটালিকাম করে। আর চলন্ত জিনিসের দিকে তাকালে, চলন্ত ছবির দিকে তাকালে যেমন মাথা ঘোরে, আর্নিকার। চলন্ত ছবি মানে সিনেমা আর কি, হ্যাঁ, চলন্ত ছবির দিকে তাকালে মাথা ঘোরে, আর্নিকার। এগুলো মনে রাখতে হবে। একটা ট্রেনের দিকে তাকাচ্ছে, গাড়ির দিকে তাকাচ্ছে, গাড়ি জোরে যাচ্ছে বা কোনো একটা গাড়ি যাচ্ছে, সেই দিকে তাকালে মাথা ঘোরে খায় আর্জেন্টাইন নাইট্রিকাম। ব্রোমিয়াম, নাক্সে বলছে, আমি জানি না নাক্সে আছে কিনা, নাক্স, হ্যাঁ, নাক্সটা আমি কোনোদিন পাইনি। হ্যাঁ, তাহলে এই ওষুধগুলোর মধ্যে। আর এর নৌকায় গাড়িতে চললে বমি ভাব, খাওয়ার পরপরই বমি, আর্সেনিকের মতো খাওয়ার পরপরই একটা বমি এর মধ্যে দেখা যায়। আষ্টে গন্ধ প্রধান। পায়খানা হোক, প্রস্রাব হোক, মেয়েদের যে কোনো স্রাব হোক, সাদা স্রাব, মাসিক স্রাব, যে কোনো স্রাব ক্ষতকারী এবং সেটা দুর্গন্ধযুক্ত বা আষ্টে গন্ধযুক্ত থাকে। মন, এর মনটা কেমন? পরিবর্তনশীল মন, মেজাজ সর্বদাই আদর যত্ন, হ্যাঁ, কেবল খাইতে আদর যত্ন পছন্দ করে। হ্যাঁ, আচ্ছা, পরিবর্তনশীল মন, মেজাজ পরিবর্তনশীল, সর্বদাই আদর যত্ন খেতে যায়, অতিরিক্ত একগুয়ে, হ্যাঁ, ভয়ানক খেয়ালি, হ্যাঁ, ভয়ানক খেয়ালি, মতলব আটে বিভিন্ন রকম। তাহলে কী হলো মানসিক লক্ষণটা কি? পরিবর্তনশীল মেজাজ, মতলব করার প্রবণতা, বিভিন্ন রকম মতলব আটে মনে মনে, অতিশয় গোয়ার এবং পরিবর্তনশীল মেজাজ। আর অন্ধকারে এবং নিম্ন গতিতে আতঙ্ক, অন্ধকারে থাকতে পারে না, সেনিকুলার। এগুলো সাধারণত বাচ্চা ক্ষেত্রে, বয়স্ক ক্ষেত্রে হতে পারে। শিশু রোগী বলছে অন্ধকারে থাকতে পারে, অন্ধকারে থাকতে চায় না, অন্ধকারে ভয় পায়, এর সেনিকুলা। আর মেডোরিনাম, এরা কিন্তু বাচ্চারা কিন্তু অন্ধকারে, বয়স্ক লোকেরা, হ্যাঁ, ফসফরাস আছে, অন্ধকারে ভয় পায়, জানি না, অন্ধকারে ভয় পায়। সেনিকুলার শিশুরা নিদ্রাকালে মাথা এবং ঘাড়ে প্রচুর ঘাম হয়, এই ঘাম বালিশ ভিজায়, বহুদূর পর্যন্ত গড়াতে থাকে ঘাম। ইহার রোগীকে সদৃশ অতিশয় গরম কাতর মনে হয়, কিন্তু প্রকৃত প্রস্তাবে শীত কাতর। আমি বললাম শীত কাতর, অনেক বইতে গরম কাতর লিখছে, প্রকৃত প্রস্তাব গরম কাতর। কিন্তু আশ্চর্য কথা, প্রচণ্ড শীতের দিনেও গায়ে ঢাকা রাখতে চায় না। হ্যাঁ, প্রচণ্ড শীতের দিনেও সে গায়ে কোনো ঢাকা রাখতে চায়, শিশুরা খুলে ফেলে দেয়। আর মেডোরিনাম গরম বাচ্চাদের কখন লাগে? খাওয়া দাওয়ার পর, রাত্রিবেলা শোয়ার সময়। মনে রাখবি। হ্যাঁ, ক্রমিক শীর্ণতা, দিনের পর দিন বাচ্চারা শুকিয়ে যায়। কোন কোন ওষুধে শুকায় আমাদের মনে রাখ, টিউবারকুলিনাম, এব্রোটেনাম, আয়োডিন, মেডোরিনাম, এরা কিন্তু নেট্টামিউট, দিনের পর দিন কিন্তু এই ওষুধগুলো শুকোতে থাকে। টিউবারকুলিনাম, মেডোরিনাম, এব্রোটেনাম, নেট্টামিউট, এই সেনিকুলা, এরা কিন্তু দিনের পর দিন শুকোতে থাকে, বাচ্চা খাই দায় শুকিয়ে যেতে থাকে। আচ্ছা, এই শিশুদের এত বেশি পরিষ্কার, তাদের অনেক সময় বৃদ্ধের মতো লাগে শিশুদেরকে। আচ্ছা, ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করা সেনিকুলার একটা লক্ষণ। ঘুমের মধ্যে বিছানায় পেশাব, অতিশয় ক্রুদ্ধ, একগুয়ে মেজাজ, অন্ধকার ভীতি, নিম্নগতিতে আতঙ্ক, লবণ প্রিয়তা, এরা কিন্তু সেনিকুলার একটা বড় লক্ষণ। নিম্নগতিতে ভয়, ঘন ঘন মূত্রবেগ এবং শয্যামূত্র, এই লক্ষণে বোরাক্সের সহিত এর পার্থক্য জানা আবশ্যক। সেনিকুলা অতিমাত্রায় গরম কাতর, শুষ্ক শীর্ণ